বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর বংশধর, ওলির একটা বংশে তার জন্ম। ইরানে এক পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে আল্লাহর ওলির বংশে তার জন্ম, সে সূত্রে আল্লাহর ওলি। এরপর সে বলতেছে মাইজ ভান্ডারীর সাথে তার পারিবারিক একটা সম্পর্ক আছে এবং অনেক বড় সম্পর্ক, যার কারণে এই শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মতন একটা ইসলামিক সংগঠন, ইসলামিক কাজ করার ক্ষেত্রে একটা সংগঠন তৈরি করেন। আলাউদ্দিন আল জেহাদি তেল মারতে মারতে শেষ পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, অতীতের স্বৈরচারী, স্বৈরশাসক, ফ্যাসিস্ট খুনি হাসিনাকেও সে আল্লাহর ওলি বলতে দ্বিধা সংকোচ করল না। সে বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেও একজন আল্লাহর ওলি, সে তরিকাপন্থী, আমাদের তরিকাপন্থী। এমনকি সে বায়াত গ্রহণ করেছে এবং সে আউলিয়াদেরকে ভালোবাসে এবং সে তাহাজ্জুদ বুজুর্গি এবং সে মানবতার মা, মানবতার ফেরিয়ালা মা, ইত্যাদি ইত্যাদি। মানে এই আলাউদ্দিন জেহাদি এত কথা বলেছে যে একজন মানুষ কতটুকু গাঁজা খেলে বা নেশা করলে এরকম অসঙ্গতিমূলক বক্তব্য দিতে পারে। প্রিয় বন্ধুরা, এই কথাটি বলার মূলত উদ্দেশ্য হলো আলাউদ্দিন জেহাদি আজ নতুন নয়। এই জাতিকে ডিবেট করার জন্য, এই জাতির মধ্যে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে আলাউদ্দিন জেহাদির দ্বারা আমরা অসংখ্য অলৌকিক কথা শুনেছি, যা কোরআন এবং হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। জালিমের পক্ষ নিয়ে কথা বলতে দেখেছি, মাজলুমের বিপক্ষে কথা বলতে দেখেছি। ওর কারণে আলাউদ্দিন জেহাদির মতন আরও কিছু সুন্নি নামদারি ভণ্ডরা আছে, যাদের কারণে বাংলাদেশের হাক্কানি ওলামায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলেছে। অসংখ্য ওলামায়ে কেরাম দেশ থেকে বিতাড়িত হয়েছে। আলাউদ্দিন জেহাদি তার এই বক্তব্যটা যদিও অনেক পূর্বের, কিন্তু এই এখন কথাটি বলার উদ্দেশ্য কেন? কারণ এখন সামাজিক গণযোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতেই তার এই ভিডিওটি হলো আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেছে। আল্লাহর ওলিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বঙ্গবন্ধুকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সন্তান, আমরা এটা অস্বীকার করি না। তার দ্বারা বাংলাদেশে 1971 সালের বড় ধরনের একটা ভূমিকা হয়, এমনকি তার বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। আমরা এই কথাটা স্বীকার করি এবং আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু বাংলাদেশের একজন নাগরিক এবং তার মাধ্যম দিয়ে দেশের অসংখ্য কল্যাণমূলক কাজ হয়েছে। কিন্তু এর মানে এই না সে একজন আল্লাহর ওলি। আলাউদ্দিন আল জেহাদি সে যে বক্তব্যটা দিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার কতটুকু ধারণা আছে, সে কতটুকু নামাজ কালাম পড়েছে? আমরা তো যতটুকু দেখেছি, তার ভিডিও ফুটেছে, তার ছবি ফাইল ফুটেছে, আমরা দেখেছি যে সে সিগারেট খেত, ঠোঁট কালো কুটকুটে ছিল, না ছিল নামাজ ইবাদত বন্দিগির মতন কোনো ইবাদত বন্দিগি। এমনকি তাকে যে বা যারাই মেরেছিল, জানাজার দৃশ্য কিন্তু হয়নি। এমন একজন আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেল, তার জানাজার দৃশ্যও হয়নি। প্রিয় বন্ধুরা, এই সমস্ত গাঁজাখোর ব্যক্তিরা যারা সুন্নিয়ার দাবিদার, এদেরকে বয়কট করার সময়ের দাবি। এখনই সময় এসে এদেরকে বয়কট করতে হবে। এই সুন্নিত নামধারী যে সমস্ত বক্তারা আছে, এদেরকে দ্রুত বয়কট করে দেন, কারণ এরা দেশ এবং জাতির জন্য চূড়ান্ত দুশ্মন। আমাদের মনের একটু সন্দেহ হয়, মনে হয় এরা ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যেই তাদের কাজ। ইসলামের নাম বলে ইসলামকে ঘায়েল করা, শিরক বেদাত কুফর কুসংস্কার দিয়ে ভরাপুর। তারা মাজার পূজা, পীর পূজা ইত্যাদি ইত্যাদি, যে সমস্তগুলো কোরআন এবং সুন্নাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক, এমন অসঙ্গতিমূলক কাজ এই আলাউদ্দিন জেহাদিরা করতেছে। বাংলাদেশে আমরা নতুন করে আমরা এই সমস্ত অন ইসলামিক কাজ ঘটতে দেব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ আমরা করতে দেব না। যারা
বক্তব্য দেবে মাঠে ময়দানে, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে তারা বক্তব্য দেবে। আমরা তাদের বক্তব্যকে গ্রহণ করব এবং তাদের বক্তব্যটাই আমরা প্রমোট করব। কিন্তু যারা কোরআন সুন্নাহ বিরোধীমূলক কথা বলবে তাদের বক্তব্যকে আমরা ডিনাই করে চলব, এমনকি তাদেরকে বয়কট করব। প্রিয় বন্ধুরা, সাম্প্রতিক এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে আরও কিছু কারণ ছিল, বেশ কিছু কারণ। এর মধ্যে আমি দুই একটি কথা বলবো। তা হলো, আলাউদ্দিন জিহাদি ফ্যাসিস্টের সময় ব্যাপক দাপটের সাথে, শুধু আলাউদ্দিন জিহাদি নয়, তার মতন অসংখ্য, যেমন গিয়াসউদ্দিন তাহিরি, তারপরে মোস্তফা হাসান, আবু সুফিয়ান আল কাদরি, হ্যাঁ, এরকম অসংখ্য নাম, হয়তো বা আমার অনেকের নাম স্মরণ নেই। এরা গোটা বাংলাদেশে দাপটের সাথে চলেছে।